হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম টু শারনাজ কিচেন। আজকের রেসিপি হচ্ছে রুই মাছের ডিম বোনা। এই রেসিপিটা খুবই সুস্বাদু এবং মজাদার। যারা মাছের ডিম খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা। তো তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এখানে আমি কিছু মাছের ডিম নিয়েছি, একটা বড় রুই মাছের ডিম, আর সাথে কিছু মাছের যে পেট থাকে সেই পেটের ছোট ছোট পিস করে নিয়েছি। এখন লবণ, হলুদ আর শুকনো মরিচ সামান্য একটু দিয়ে মাছগুলোকে আর ডিমগুলোকে একসাথে মেখে নিচ্ছি। মানুষের 2 মাস 3 মাসে সাবস্ক্রাইবার অনেক অনেক হয়ে যায়, আর আমি 3 বছর হতে চললো, আজ পর্যন্ত 1000 সাবস্ক্রাইব করতে পারলাম না। আপনারা কি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন না? তো এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করব, আর সামান্য একটু লবণ দিয়ে তেলটাকে একটু নিয়ে গরম করে নিচ্ছি। সবার আগে আমি তেলটা গরম হয়ে গেলে এই যে পেটের ছোটো ছোটো পিসগুলো আছে সেগুলো এক পাশে দিয়ে দিচ্ছি, আর যে মাছের ডিমটা আমি আস্তই একদম ভেজে নিচ্ছি। পরবর্তীতে আমি ভাজা হয়ে গেলে মাছটাকে একটু ছড়িয়ে দিয়ে ছোটো ছোটো পিস করে নেব। তবে মাছের ডিম দিয়ে কিন্তু ঝুরি ঝুরি করে পেঁয়াজ টমেটো দিয়ে একটা ভাজি করে, সেটাও ভালো লাগে। তবে আমার কাছে এভাবে ডিমটাকে আস্ত ভেজে তারপরে ছোটো টুকরা করে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভুনা করলে আমার কাছে খুবই ভালো লাগে। এখন হচ্ছে মাছগুলো উল্টিয়ে দিয়েছি। ডিমটা শক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি ডিমটাকে আমি। পরবর্তীতে কাটার পরে ভিতরে লবণ মরিচ মশলা সবই যাবে। এখন মাছের পেটিটা আর মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, সবগুলাকে আমি একে একে তুলে নিচ্ছি। এখন মাছগুলো তোলা হয়ে গেলে আমি এই ফ্রাই প্যানটাতে মাছগুলোকে ভুনা করব, মাছের ডিমটাকে। তো সবার আগে আমি কিছু যে বড় রসুন আছে সেই রসুনগুলোকে লম্বা লম্বা পেঁয়াজের মতো করে কুচি করে নিয়েছিলাম, সেগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি। এবং সবার পরে আমি যে পেঁয়াজ কুচি আছে সেগুলোকে দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা কেউ যদি রসুনের কুচি খেতে না চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন। এখন আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, তো যেহেতু মাছ লবণ দিয়ে ভাজা ছিল। এখন হচ্ছে আমি 1 চামচের কম হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হচ্ছে 1 চামচের মতো শুকনো মরিচের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম ধনিয়ার ফাঁকি, আর দিয়ে দিচ্ছি জিরের ফাঁকি। জিরের প্যাকেট আমি হাফ চামচের কম দিয়েছি। এখন দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন লাল লাল একটা কালার আসছে। এখন আমি ডিমগুলোকেও পিস করে রেখে দিয়েছিলাম, তো সবার আগে আমি ডিমগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো ডিমের গায়ে ভালো করে লেগে যায়। এখন ডিমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা স্পেশাল মশলা অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে একটা জাহাঙ্গীর কবির স্যারের আরনার একটা মশলা রেসিপি আছে, সেটা আমার বাসায় ছিল। তো আমি সেখান থেকে 3-4 চামচের মতো এই মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। এটা দিলে খাবারের স্বাদটা অনেক অনেক বেড়ে যায়। এখন এই মশলাটাকে ডিমের সাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম পেটের পিস সেগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে একটু হালকা করে নেড়ে চেড়ে তারপরে এটার সাথে হচ্ছে অ্যাড করে দিব, কিছু পানি অ্যাড করে দিব সামান্য, যেহেতু ডিমের ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে, তো তার জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো আপনি পানি যতটুকু ঝোল খেতে চান ঠিক ততটুকু দিবেন, আবার বেশি দিলে ভালো লাগবে না। একদম শুকনো শুকনো একটা বোনা বোনা হলে খেতে ভালো লাগবে ডিমের রেসিপিটা। আর আমি কয়েকটা কাঁচামরিচ এটার সাথে অ্যাড করে দিচ্ছি। তবে এটার সাথে যদি আপনি ধনিয়া পাতা অ্যাড করেন তাহলে কিন্তু খেতে আরও খুবই খুবই ভালো লাগবে। এখন আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু কত সুন্দর, একদম মাখা মাখা একটা ডিমের বোনার রেসিপিটা। এটার সাথে যদি আপনি ধনে পাতা টমেটো অ্যাড করেন তাহলেও কিন্তু আরও স্বাদ লাগবে খেতে। তবে আমি টমেটো আর ধনে পাতাটা অ্যাড করতে পারলাম না, আমি সামান্য একটু জিরা অ্যাড করে দিচ্ছি।
আমি জিরাটা দিয়ে একটু চুলাটাকে একদম লো করে দিয়ে কয়েক মিনিটের মতো রেখে দিব। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু শুকিয়ে একদম সমান সমান হয়ে গেছে, ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন সেই ফাইনাল লুকটা। তো আমার এই রুই মাছের ডিমের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।